হাই এভরিওয়ান। আমরা পূর্বের ভিডিওগুলিতে আমরা ম্যাট্রিক্স দেখেছি, লিস্ট দেখেছি। আমরা লিস্টের ইন্ডেক্সিং গুলো যদি আমি ধরি আমাদের এই প্রথম ইমেজটায়, তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু এলিমেন্টস আছে একটা লিস্টের মধ্যে। 5, 15, 35, 8 এবং 98 আছে এবং প্রতিটার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, 4। ইন্ডেক্স ভ্যালুর মাঝখানে কোনো ইন্টারাপশন হয় না, এটা কন্টিনিউয়াসলি যায়। তার মানে প্রথমটা 0 হবে, দ্বিতীয়টা 1 হবে, তৃতীয়টা 2 হবে, এভাবে যাবে। কখনোই এমন হবে না যে প্রথমটা 0 হইলো তারপরেরটা 5 হইলো, এরকম হবে না। এটা সিরিয়ালি যাবে। তো এটা হচ্ছে 1D লিস্টের ক্ষেত্রে আমরা ধরলাম যে আমরা 1D লিস্ট করেছিলাম পূর্বে মাই লিস্ট ওইটার ইন্ডেক্সে। আমরা যদি পূর্বে ভিডিওতে এই লিস্টগুলো দেখি তাহলে এটা হচ্ছে আমাদের 1D ইন্ডেক্সিং। এখন আমরা যেটা দেখেছি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের 2D ইন্ডেক্সিং আসলে কিভাবে হয়। আমি যদি চাই ম্যাট্রিক্সের 5 নাম্বার ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে, আমি একটু বড় করে দেখাই এখানে। আমি যদি চাই যে এই 5 নাম্বার ভ্যালুটাকে প্রিন্ট করব অথবা 9, 6 কোন একটা নির্দিষ্ট ভ্যালুকে আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমি কি করব? এই সব ক্ষেত্রে আমরা একটু ইন্ডেক্সিংটা দেখি। ইন্ডেক্সিংটা আসলে কিভাবে করে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাঁ পাশে ভার্টিক্যাল অ্যাক্সিসে খারাপভাবে এখানে 0, 1, 2 এরকম আছে। আবার ঠিক এক্স অ্যাক্সিস, যেটা হরিজন্টাল অ্যাক্সিস বলতেছি, এখানে 0, 1, 2, 3 আছে। তো আমরা এই ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে বলবো রো ইন্ডেক্স, আর এই হরাইজন্টাল অ্যাক্সিসটাকে আমরা বলবো কলাম ইন্ডেক্স। তার মানে হচ্ছে আমি যদি রো একটা একটা করে নিচের দিকে যাই তাহলে একটা আমাদের ইন্ডেক্সিং থাকতে হবে, একটা একটা করে ডানে যাই তাহলে আমাদের একটা ইন্ডেক্সিং থাকতে হবে। সো এই দুই ধরনের ইন্ডেক্সিং আমাদের 2 ডাইমেনশনাল লিস্টের মধ্যে লাগে, বা 2 ডাইমেনশনাল আমরা প্রোগ্রামিং এর আরেকটা কনসেপ্ট যেটাকে বলে অ্যারের মধ্যে, এটাকে অ্যারেও বলা হয় বা লিস্ট বলা হয় অথবা ম্যাট্রিক্স আমরা যাই বলি। তো এখন যদি আমি চাই যে আমাদের এই পূর্বের যদি ম্যাট্রিক্সটা দেখি, এখানে 5 নাম্বার ভ্যালুটা কে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? রো ভ্যালু দিতে হবে 1 এবং কলাম ভ্যালু দিতে হবে 1। তাহলে এই পজিশনটাকে ইন্ডিকেট করে। আমরা একটা এক্সাম্পল দেখি, আসলে এক্সাম্পল দেখলে আমরা শিখতে পারবো। তো আমরা এক্সাম্পল দেখার জন্য যেটা করি, আমরা এই মাই লিস্টটাকে একটু মনে রাখার জন্য কপি করে নিয়ে আসি। যদিও না আনলেও হবে, কারণ আমি একই স্ক্রিপ্টের মধ্যে আছি, নোটবুকের মধ্যে আছি। তার মানে এটা পরবর্তী সেলগুলোতেও ক্যারি করে। তারপর আমরা একটু নিয়ে আসলাম একটু সুন্দর করার জন্য, আমি একটু ছোট করে নেই যাতে একসাথে সব দেখতে পারি। আচ্ছা, এখানে আমাদের মাই লিস্ট আছে। এখন আমি যদি চাই এই মাই লিস্ট থেকে 5 প্রিন্ট করতে, এবং আমাদের এটা 3 বাই 3 একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এটার নাম আমরা মাই ম্যাট্রিক্স দিলাম, মাই ম্যাট্রিক্স। তাহলে কি কথাটা মিল থাকে। আচ্ছা, এখন এখানেও আমাদের যেই পিকচারটা আছে ওইখানেও একই 3 বাই 3 একটা ম্যাট্রিক্স দেখাচ্ছে। আমরা দেখি যদি আমাদের 5 প্রিন্ট করতে চাই, এখানে বলছি ইন্ডেক্সিং 1, 1। এটা আসলে কিভাবে নির্দেশ করে? আমরা আমাদের মনে আছে হয়তো, আমরা যদি সিঙ্গেল কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করতে চাই লিস্টে, তখন আমরা লিখছি এইভাবে, প্রিন্ট মাই ম্যাট্রিক্স। আমরা এখানে একটা ভ্যালু 0 দিলে 0টা প্রিন্ট হয়ে যেত, 1 দিলে 1টা প্রিন্ট হয়ে যেত। এখন যেটা একটু মাথায় রাখতে হবে, এখন যদি আমি 0 দেই তাহলে প্রিন্ট হবে এই পুরোটা। কেন? আমাদের হয়তো মনে আছে যে আসলে প্রতিটা জিনিসই একটা সিঙ্গেল লিস্ট হিসাবে প্রকাশ করা যায়। যেমন আমি যদি এটাকে একটা সিঙ্গেল লিস্ট ধরি, আমি একটু ভেঙে ভেঙে বুঝাই। সিঙ্গেল লিস্ট ধরি এবং আমি যদি এই ভ্যালুটাকে এখানে এ ধরে এখানে দিয়ে দিলাম, এখানে এ বসায় দিলাম, এটাকে বি ধরে এখানে বসায় দিলাম এবং বিটাকে এখানে ধরে দিলাম। এবার এটাকে সি ধরে আমি এখানে দিয়ে দিলাম, লাস্ট এলিমেন্ট হিসেবে আমি সি বসাই দিলাম। তার মানে হচ্ছে আমার মাই ম্যাট্রিক্স এটা একটা এখন সিঙ্গেল লিস্ট হয়ে গেল, যেটার মধ্যে এ বি সি আছে। এখন এ বি সির মধ্যে তো আবার আমার
অন্যান্য ভ্যালু আছে, লিস্ট আছে। এখন যদি আমি শুধু 0 প্রিন্ট করি তাহলে আমার এ প্রিন্ট হওয়ার কথা। ধরে নিলাম আমার এটার মধ্যে শুধু 1 আছে, তাহলে আমি প্রিন্ট করলে আমাকে কি করবে, 1 দেখাবে। কিন্তু যদি এটার মধ্যে আমি আগের 1 2 3 দিয়ে দেই, এখন প্রিন্ট করলে আমাকে দেখাবে 1 2 3। তার মানে এই পজিশনে ভ্যালু হচ্ছে 0। এই 0তে আমি যা দেব ওইটাকেও পুরা দেখাচ্ছে। এখন যদি আমি 1 দেই তাহলে দেখাবে এই বি পজিশনের এই ভ্যালুগুলা। তাহলে দেখি আমাদের দেখায় কিনা বি পজিশনের এই ভ্যালু। হ্যাঁ, 4 5 3 দেখাচ্ছে। কিন্তু যদি বির মধ্যে আমি শুধু 4 দিয়ে দেই তাহলে শুধু 4 দেখাবে। একদম সোজা সাপটা কনসেপ্ট। এই জায়গাটায় আমি যা দেব ও আমাকে তাই দেখাবে। আমি আবার যদি এরকম করে দেই এবং এটা লিখে দিই, তাই দেখাচ্ছে। আমি যদি ওইটা না করে আমি আমার এখানে একটা নাম বসায় দিলাম রনি, ও আমাকে রনি দেখাবে। এখানে আমি যা দেব তাই দেখাবে। আচ্ছা, এখানে যদি আমি বি দিই তাহলে আমাকে বি দেখাচ্ছে। এবার আমি একটু বোঝার চেষ্টা করি। মাই ম্যাট্রিক্স 1 আমাকে বি দেখাচ্ছে। এখন বির মধ্যে তো আবার আরেকটা লিস্ট আছে 4 5 6 এরকম। তাহলে এই 4 5 6 টা যদি আমি 0 1 2 এভাবে ধরি, এইটা আইডেন্টিফাই করার জন্য, এইটাকে ইন্ডিকেট করার জন্য আমাকে আরেকটা ইন্ডেক্সিং ঘর দিতে হবে, যেখানে যদি আমি 0 দেই তাহলে কি করবে, প্রথমে এই 1 এর জন্য নেবে বি। তার মানে এই যে বিটা এখানে আছে 1 এর জন্য, বি নেবে এবং বি মানে হচ্ছে এই ভ্যালুগুলো। এবার বির মধ্যে আবার আমি দিয়ে দিয়েছি 0, তার মানে ও নেবে 4। এখন আমাকে আউটপুটটা দেবে 4, শুধু 4। দেখি হ্যাঁ দিচ্ছে। আমি যদি এখানে এখন 1 দেই তাহলে দেবে 5, 5 দিচ্ছে। আমি যদি এখানে 2 দেই তাহলে দেবে 6। কনসেপ্টটা একদম সহজ। এখন আমি আরেকটু অন্যভাবে বুঝাই। আবারও সেই একই আগের মতো যদি আমি এখানে 1 দিতাম 2 and 3 তাহলে এটা কাজ করবে না, এই ইন্ডেক্সিং কাজ করবে না। কারণ আমার প্রতিটা এ বি সির মধ্যে একটা করে এলিমেন্ট আছে। তো একটা করে এলিমেন্ট থাকলেও তো শুধু 1 দিলে ও বিতে চলে আসবে এবং ভির ভিতরে আছে 1 ভ্যালু, তাহলে তো আমার আর পরবর্তী ইন্ডেক্সের কোনো দরকারই নেই। সেই ক্ষেত্রে আমি যদি এক্সিকিউট করি আমাকে একটা এরর দেবে। হ্যাঁ, তো আমরা যদি আবার আগের মতো করি, এরকম করে এই ভ্যালুগুলো রাখি, তাহলেও কি করবে, এই 1 দ্বারা বোঝাচ্ছে তুমি এতে যাবা না বিতে যাবা না সিতে যাবা। কেন, এই যে এটার মধ্যে আছে 0 মানে 0 এ, 1 মানে বি, তাহলে বিতে চলে গেল। এবার বিতে যাওয়ার পর বির মধ্যে দেখতেছি আরেকটা লিস্ট আছে, তাহলে বির মধ্যে ওই লিস্টের জন্য হইতেছে এইটা 2, তাহলে 0 1 2 6 প্রিন্ট করবে। হ্যাঁ 6 প্রিন্ট করতেছে। এবার তাহলে এগুলোকে আমরা কি করি, এই এখানে এর পরিবর্তে আমি যদি সরাসরি এই লিস্টটাকে এখানে বসায় দিই এবং এই বিটটাকে আমি যদি এখানে বসায় দিই এবং সিটাকে যদি আমি এখানে সরাসরি বসায় দিই, তাহলে আর আমার এইগুলো দরকার হয় না, একই জিনিস আমার দরকার হয় না। এখনো যদি আমি এক্সিকিউট করি 6ই দেখাবে, সে একই জিনিস দেখাবে। এটাকে সুন্দর করার জন্য আমি পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে একটু নিচে দিয়ে দিলাম যাতে একটা ম্যাট্রিক্সের শেপ ধারণ করে। এখন আমরা দেখতে পাচ্ছি যেটা কমপ্লিটলি একটা ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন আমরা এই ফিগারটার সাথে মেলানোর চেষ্টা করি। রো হচ্ছে এই এক্সিসটা হচ্ছে রো, তার মানে আমার এটা দিয়ে রো বোঝায়, এটা দিয়ে কলাম বোঝায়। তাহলে আমি এখানে একটা কাজ করি, এখানে আমি লিখি রো, এটা সমান একটা কিছু দেব, কল দিয়ে কলাম বোঝালাম। এখন আমার 5 নাম্বার ভ্যালুটা কত নাম্বার রোতে আছে, 5 নাম্বার ভ্যালুটা আছে মিডল, তাতে তো 0 1, রোর ভ্যালু দিলাম আমি 1। এবার ও কত নাম্বার কলামে আছে 0 1, ও কলামে আছে 1, তাহলে 1 দিলাম। এখন এই এই দুইটা রো এবং কলাম, আমি রো দিতে হবে শুরুতে
তারপর কল দিলাম। তার মানে ও কি হলো, এই ম্যাট্রিক্সের 1 নাম্বার রোতে যাবে, এবার 1 নাম্বার কলামে যাবে, সেখানেই হইতেছে আমাদের 5 নাম্বার ভ্যালুটা, এই 5 ভ্যালুটা প্রিন্ট করবে। দেখি এক্সিকিউট করে সেটাকে প্রিন্ট করে কিনা। আমাদের 5 দেখাচ্ছে। এবার একটা এক্সাম্পল নিই। ফর এক্সাম্পল আমরা 8 ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে 8 আমাদের কত নাম্বার ইন্ডেক্সে আছে? এখানেও বলতেছে, এই যে যদি আমরা ফিগারটা দেখি, 8 হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে রো হচ্ছে 2, রো আমরা 2 দিয়ে দেই। কলাম হচ্ছে 1, কলাম অলরেডি 1 আছে। এখন যদি আমি এক্সিকিউট করি, আমার আউটপুট হিসেবে 8 দেখাবে। হ্যাঁ, আমাকে 8 দেখাচ্ছে। তো আমরা মনে রাখলাম যে কোনো একটা লিস্ট, 2D লিস্ট অথবা ম্যাট্রিক্স অথবা 2 ডাইমেনশন অ্যারে, যাই বলি আমরা, এটাকে ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা রো ভ্যালু থাকতে হয়, একটা কলাম ভ্যালু থাকতে হয়। তাহলে কি আমরা অ্যাক্সেস করতে পারি, যে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। এখন যদি আমরা এখানে বলতে চাচ্ছি যে কোনো একটা ভ্যালুকে মডিফাই করব, ফর এক্সাম্পল আমরা 5কে পরিবর্তন করে 0 করে দেব, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে ম্যাট্রিক্স মাই ম্যাট্রিক্স রো কলাম 5 এর জন্য রো কলাম হচ্ছে 1 1, এটার মধ্যে আমি দিয়ে দিলাম 0 দিয়ে দিলাম, ওকে 0 করে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করি মাই ম্যাট্রিক্স রো কল, তার মানে কি প্রথমে এই পর্যন্ত যদি যাই, তাহলে আমি তো কোনো ভ্যালু মডিফাই করিনি, ও দেখাবে প্রথমে 5, এখানে আমি ওই ঘরটাতেই বসায় দিছি 0। এখন যদি আবার প্রিন্ট করি, তাহলে আমাকে দেখাবে 0। তাহলে প্রথম দেখাবে 5, পরে দেখাবে 0। দেখি তা হয় কিনা। এক্স্যাক্টলি তাই হচ্ছে। তো আমরা এখন জানি যে কিভাবে একটা 2 ডাইমেনশনাল লিস্ট বা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স বা 2 ডাইমেনশনাল অ্যারে, এই তিনটে শব্দই কারেক্ট, এটাকে কিভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি, ভ্যালু মডিফাই করতে পারি, এটা আমরা শিখলাম। সো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।